তো ভালো লাগছে না, এটা হয়ে আসছিলাম তো ব্যাটারি নিতে, এখন আবার নিতেছি সেলফি স্টিক। বাসায় একটা না অনেকগুলো ছিল, শুধু ভাঙতে ভাঙতে শেষ হয়ে যায়, মানে নেই আর ভাঙি। এটা কয়দিন থাকবে জানি না। স্টেডিয়াম কেন আসছিলাম? বাইতুল মোকাররম উকিল এন্টারপ্রাইজ থেকে একটা নিচ্ছি, কিনলাম আমরা মোবাইলে টর্চ লাইটের ব্যাটারি, তারপরে কিনলাম রাহার জন্য এই এক্স ব্র্যান্ড, তারপরে কিনলাম ব্যাটারি, রিচার্জেবল ব্যাটারি, তারপর অর্জন করলাম ঋণ পরিশোধ করার জন্য যে বাড়িতে থাকি। ওকে, টেস্টিং কমপ্লিটেড। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার চলে আসছি রান্নার একটা ভিডিও নিয়ে। আজকে রান্না করব কলার মোচা বা কলার থোর, যেটাই বলেন না কেন। আমি বলি কলার থোর, আর আপনাদের ভাইয়া বলে কলার মোচা। যাই হোক, থোর মোচা যেটাই হোক, এটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দ। তো এটা আমি রান্না করব এই চিংড়ি মাছ দিয়ে। আর এটাও আপনাদের ভাইয়ার অনেক পছন্দ। এটার নাম হচ্ছে কি জানি, শুধু ভুইলা যাই, চিচিঙ্গা জিঙ্গা যাই হোক, এটা মনে হয় চিচিঙ্গা। এটাকে আমি কই মাছ দিয়ে আজকে রান্না করব। আর ঢেঁড়স ধুয়ে নিচ্ছি, এটাকে ধুয়ে কাটলে এটার পিছলা ভাবটা কমে যায়। তো আমি এটাকে ধুইছি, এটাকে আমি ভাজি কাটবো, তারপরে ভাজি করব। আর এখানে আমি ভাত বসাইছি, অলরেডি ভাত আমার হচ্ছে। এখন আমি কাটাকাটি করব, এটাকে একটু সিদ্ধ করব, করে তারপরে ব্লেন্ডারে পেস্ট করব, আর চিংড়ি মাছ দিয়ে এরপরে বাগার দিব। বিকেলের চা খাইছি, এখন রিদি আসবে, রিদির জন্য অপেক্ষা করতেছি। রিদি আসলেই চাটা খাবে, এরপর আমি রান্না করব। বাসায় ছিলাম না, গিয়েছিলাম স্টেডিয়াম, সেখান থেকে একটা সেলফি স্টিক কিনছি, আর সেই সেলফি স্টিক দিয়ে কিন্তু এখন আমি ভিডিও করতেছি। এখন আমি ঢেঁড়সগুলো কেটে নিতেছি। আমি খুব সহজভাবে ঢেঁড়সগুলোকে একসাথে আমি সাজাই নিছি, আর এখন এই যে একসাথে সবগুলো কাটবো। এভাবে কাটলে একটু সহজ হয় আমার কাছে। এই যে আমি কাটতেছি ভাজি, একসাথে কাটলে অনেকগুলা ঢেঁড়স একসাথে করে কাটা যায়। এই হচ্ছে সহজ একটা টেকনিক। একসাথে প্রায় 10-12টা ঢেঁড়স নিয়ে কিন্তু আমি কেটে ফেলছি। এখানে 15-20টা ঢেঁড়স কাটা হয়ে গেছে, এগুলাও কিন্তু কাটা, এগুলাও সব কাটা কাটা ঢেঁড়স। অনেকগুলা ঢেঁড়স একসাথে নিয়ে তারপর আমি কিভাবে কাটি দেখো। প্রথমে ঢেঁড়সের বোটাগুলো ফেলে নেই, এরপরে একসাথে করে আমি সবগুলো ঢেঁড়সকে ভাজি কেটে নিতেছি। এভাবে কাটলে বটি থেকে একটু তাড়াতাড়ি হয়, বটি দিয়ে কাটলে তো একটা একটা করে কাটা লাগে, আর এখানে কিছু ঢেঁড়স একসাথে করে নিয়ে কাটলে কাটাটা কিন্তু তাড়াতাড়ি হয়। তো অনেক সুবিধা। তো আমি কাজ করার সময় এরকম টেকনিক করে কাটি। ঢেঁড়সগুলো কাটা আমার হয়ে গেছে, আর অল্প কিছু আছে, ওগুলো কেটে নিব। ভাত আমার বলক চলে আসছে, ঢাকনাটা সরাই দেই, চুলাটা একটু কমাই দেই। এখন আমি ছিলতেছি কলার মোচা। এটা অবশ্য কিভাবে কাটতে হয় বাছতে হয় আমি জানি না। আমি যখন এটাকে পরিষ্কার করি তখন আমার কাছে মনে হয় সবই আমি ফালাই দিতেছি, কোনটা যে খায় জানি না। তো ভিতরে একটা শক্ত একটা ডাটা আছে, এটাকে ফেলে দিতেছি। মোটামুটি এগুলো আমার বাছা হয়ে গেছে, আর বাকি আছে এগুলো। এই যে নৌকা, একটা একটা করে অনেকগুলো নৌকা বেরিয়েছে, এই যে বাছতেছি। ভিতর থেকে একটা হাতির সুরের মতো সুর বেরোইতেছে, এই সুরটারে ফেলাই দিতেছি। এটা বাছলে পরে হাতের যে এমন সুন্দর অবস্থা হয়, ওইটা দেখলেই তো একদম আমার মন ভইরা যায়। নখের মধ্যে কালো হয়ে যায়, হাত কালো হয়ে যায়। এই কচু, তারপরে লতি, কলার মোচা, এগুলা কাটলে হাতের একদম 12টা 13টা 14টা বেজে যায়।
এক চুলায় আমি কলার মোচাটাকে সিদ্ধ করতেছি। এটা সিদ্ধ করলে পরে এটার কষ্টটা আসলে একটু কমে হয়, যার কারণে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে তারপর আমি ব্লেন্ডার করব। আর আরেক চুলায় আমি ঢেঁড়স ভাজিটা বসাইছি। এটার মধ্যে কোনো মশলা দিব না, একদম সাদা একটা ভাজি, শুধু পেঁয়াজ, তেল আর লবণ। তো ঢেঁড়স ভাজি আর এটা হোক, এদিকে ভাত হয়ে গেছে। ভাতটা মাছ ধরেছিলাম, উঠাই রাখলাম। এটাকে একটা ডিশের মধ্যে তুলে নিব। তো চুলা খালি নাই আপাতত। তো আপনাদের ভাইয়া আমাকে এগুলা কেটে দিয়ে গেছে। এটাকে আমি কই মাছ দিয়ে রান্না করব। ওনার নাকি সব তরকারি শুধু ঝাল লাগে ঝাল লাগে, তো এই তরকারিটা একটু পানসা টাইপের, তো বললাম এটাকে একদম অল্প মশলা দিয়ে রান্না করে দিব। আমি তরকারিতে এত কম মশলা দেই, কাঁচামরিচ তো দেই না, তারপরে নাকি ওনার শুধু ঝাল লাগে। ওনার নাকি বুক জ্বলে, সম্ভবত গ্যাস্ট্রিকটা বেড়ে গেছে। তো এখন একদম অল্প মশলা দিয়ে তার জন্য আমি এই তরকারিটা রান্না করব। কলার মোচাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আপনাদের ভাইয়া এগুলো আমাকে ব্লেন্ড করে দিতেছে। আমার ভাজিও হয়ে গেছে, ঢেঁড়স ভাজিটা নামাই নিছি। কই মাছ দিয়ে যেহেতু তরকারি রান্না করব, এই যে কই মাছ ভেজে নামাই নিছি। আর এই যে এটা কষাইতেছি। এই চিচিঙ্গা দিয়ে কই মাছ দিয়ে রান্না করব। আর আপনাদের ভাইয়া যদি ব্লেন্ড করে দেয় তারপরে এটা যে আমি চিংড়ি মাছ দিয়ে বাগার দিব। অলরেডি চিংড়ি মাছ আর পেঁয়াজ ভাজতেছি। এই যে আমার কলার মোচা সিদ্ধ। কলার মোচা ব্লেন্ড করা হয়ে গেছে, এখন এটা দিয়ে দিব চিংড়ি মাছের মধ্যে। চিংড়ি মাছটাও কষানো হয়ে গেছে। এই কলার মোচাটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দ। যখনই গাজীপুর যাই, আমার মার কাছে যদি থাকে নিয়ে আসি। এটা অবশ্য গাজীপুর থেকে না, এটা বাজার থেকে আনা। আর আপনাদের ভাইয়া বাজারেও এটা দেখলে নিয়ে আসে। কই মাছ দিয়ে ধনিয়া পাতাও দিয়ে দিলাম। তো এই তরকারিটার মধ্যে মশলা একেবারেই কম দিছি। আপনাদের ভাইয়া শুধু বলে ঝাল লাগে ঝাল লাগে। এটা যেহেতু রাহারিদি খাবে না, তার জন্য একেবারে কম মশলা দিয়ে রান্নাটা করলাম। তো আমি এটা নামাই নিতেছি। আর এখন আমি ভুড়িটাকে ভাজা ভাজা করব। এটা অবশ্য আগেই রান্না করছিলাম। যখনই খাবার খাই তখন অল্প একটু নেই, ভাজা ভাজা করি। এটা অবশ্য রাহা আর আমি খাই, আপনাদের ভাইয়া আর দিদি তাদের আবার এটা পছন্দ না। আর এই যে কলার মোচাটা আমি একদম ভাজা ভাজা করব, অনেকটাই ভর্তার মতো হয়ে যাবে। কলার মোচাটা হয়ে গেছে, এখন আমি এটাকে একটা পাত্রে তুলে নিব। আর সবশেষে আমি মুরগির মাংস গরম করতেছি, যেহেতু রিদির মুরগির মাংসটা পছন্দ। তো এখানে আমি সবগুলো গরম করতেছি না, খাওয়ার জন্য অল্প একটু গরম করতেছি, শুধুমাত্র রিদির মাপের। তো ভুড়িটাও একটা বক্সে নিয়ে নিচ্ছি গরম করে। আর একটা বক্সের মধ্যে আমি কই মাছের তরকারিটাও নিচ্ছি। এই ছিল আমার আজকের রান্না নিয়ে ছোট্ট একটা ভিডিও। তো ভিউয়ার্স, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই প্রত্যাশা নিয়ে আল্লাহ হাফেজ।